আমার শ্বশুর যখনই বলল কারেন্ট চলে যাওয়ার পরে আমার পায়েও দুইটা চিমটি কাটলো। হ্যাঁ, আমাদের বাড়িতে মনে হয় ভয় আছে। আবার বৌমাও 2 দিন আসতে না আসতে কারেন্ট চলে গেল, আর কি না কি দেখে ভয় পেয়ে বেহুশ হয়ে গেল। আমার শ্বশুরের এই কথা শুনে আমি যেন আরো পাগল হয়ে গেলাম। আমার মনের ভিতর আরো খারাপভাবে ভাবতেছি, তাহলে তো আমার স্বামীর পায়ে আমি চিমটি কাটিনি, চিমটিটা তো আমার শ্বশুরের পায়ে কাটছি। এখন যদি এই কথাটা আমি এখানে প্রকাশ করি, তাহলে তো আমাকে সবাই খারাপ ভাববে। তাই ভাবে আমি মনটা বেজার কুজার হয়ে আমি বললাম, আপনারা সবাই আপনাদের রুমে চলে যান, আমার না ভালো লাগতেছে না। আমার শ্বশুরও বলে উঠলো, হ্যাঁ তাই তো, অনেক রাত হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে সবাই আমরা ঘুমোই যাই। আমি ভাবলাম যে আমি কি অন্যায় কাজটা করেছি, অন্ধকারে আমি আমার শ্বশুরের পায়ে চিমটি কাটছি। এটা লজ্জার কথা না, এটা বেয়াদবি হয়েছে। তাই কয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমোই গেলাম। এই তো 2 দিন পরে আবার আমি রান্নাঘরে রান্না করতে গেছি। আমি মনে করছি আমার স্বামী মনে হয় অফিসে যাবে, তাই বাথরুমে ঢুকছে। আমি চুলাটা বন্ধ করে গ্লাসে করে একটু পানি নিয়ে দুষ্টামি করতে করতে, মানে মাথার ভিতর আমার দুষ্টামি ভূত চাপছে। আমি গ্লাসটা পানি নিয়ে বাথরুমের দরজাটা ধাক্কা মেরে পানি দিয়ে আবার আমি রান্নাঘরে চলে আসছি। আর এদিকে দেখি যে আমার ননদের হাজবেন্ড চিল্লে পাল্লা করতে করতে চলে আসছে, কে আমাকে পানি দিল, কে আমাকে পানি দিল, আমি ভিজে গেছি। এখন দেখি যে আমার শ্বশুরের ঘরে আমার শাশুড়ি, আমার ননদের ঘর ননদ, আমি তো রান্নাঘরে, আমার স্বামী বাথরুম থেকে আগেই বেরোয় যেয়ে সে রুমে ফ্রেশ হচ্ছে। তাহলে এই পানিটা দিল কে? আমি যেন অবাক হয়ে গেলাম। এখন আমি যদি বলি এই পানিটা আমি দিছি, তাহলে আমাকে খারাপ দৃষ্টিতে সবাই দেখবে। এই বলতে বলতে কেই পানি দিল? আমার শ্বশুর বলে উঠলো, হ্যাঁ আমাদের এই বাড়িতে মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে, কারণ কালকেই একটা কবিরাজ ডেকে এনে দেখতে হবে। কারণ বৌমা পরশুদিনকে ভয় পালো, আমার পায়ে দুইটা চিমটি কাটলো, আবার এদিকে আজকে সকালবেলাই জামার বাবার গায়ে পানি দিল। তাহলে এটা কি হচ্ছে আমাদের সঙ্গে? আমার ননদও বলতেছে, হ্যাঁ তাই তো, একটা কবিরাজ এনে দেখা যাক বাড়িতে কি হয়েছে। আমি তো মনের ভিতরে কতই না কত কথা বলতেছে। আমি যদি এখন সব কথা প্রকাশ করি, সেই বড় ভূতটাই যে আমি, সেটা তো বলা যাবে না। কারণ আমার সঙ্গে কি ঘটতেছে আমি ঘটাচ্ছি, আমার স্বামীর সঙ্গে হয়ে যাচ্ছে আর একজনের সঙ্গে। এই ভাবতে ভাবতে আমি রান্নাটা শেষ করলাম। তারপরে 2 দিন পরেই দেখি আমার শ্বশুরের এক পরিচিত কবিরাজ তিনাকে ডেকে আনলো। আমি আমার রুম থেকে আড়ে আবডাল থেকে আমি কবিরাজের মুখের দিক তাকালাম। তাকায় দেখি যে আমার মনে হচ্ছে একটু ভণ্ড ভণ্ড টাইপের। তো আমি যেহেতু এই ভূত জিনিসটা সবার মাথার ভিতরে আনিছি, তাহলে এই কবিরাজের ব্যবস্থাও আমার কিছু করতে হবে। আমার মাথার ভিতর শয়তানি বুদ্ধি আসলো। যাই হোক, দেখি ড্রয়িং রুমে সবাই বইছে, বসার পরপরই কবিরাজ বলা শুরু করলো, এই বাড়িতে বড় মাপের বড় 2-3টা জিন আছে। কবিরাজ আমার শ্বশুরকে বলে উঠলো, এই বাড়িতে বড় মাপের জিন আছে, অনেকগুলা তাবিজ দিতে হবে, সবার হাতে গলায় তাবিজ বাঁধতে হবে। আমি এই কথাগুলো শুনে, কবিরাজের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি মুড়ির ভিতর 2টা পাথর নিয়ে কবিরাজকে নাস্তা দিতে গেলাম। আমার শ্বশুর আব্বাজান বলল, আমাদের ঘরে তো অনেক খাবার আছে, তাহলে কবিরাজকে তুমি মুড়ি খাইতে দিলে কেন? আমি কই, না তো আব্বা, আমি তো শুধু মুড়ি খাইতে দেইনি, আমি তো এই খাবারের আরও অনেক কিছু আছে। কবিরাজ বলতেছে যে না, শুধু মুড়ি আমি খাবো না, তুমি শুধু মুড়ি আইনে আবার আমাকে পেঁচাল পাড়তেছো, আমাকে বেশি বুঝতেছো। আমি বললাম যে কি ব্যাপার কবিরাজ ভাই, আপনি এরকম করতেছেন কা? আমি শুধু মুড়ি আপনাকে দেই নেই খাইতে। তাই বলে কবিরাজ আমার পরে কেঁপে গেল। খেপে যেয়ে বলল, এই মেয়ে তো বেশি বোঝে, এই মেয়েকে দিয়ে আর কিছু হবে না।